আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবর পড়ছে শাহিদা মিল্কি। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি গতকাল রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় মিলনায়তনে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন। আগামী জাতীয় নির্বাচনে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না উল্লেখ করে সিইসি বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার তাই করবে কমিশন। ভোট বানচালের চেষ্টা করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নানা চ্যালেঞ্জ মোকাবেলায় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে। এ সময় বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ দুলাল তালুকদার সহ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। আজ সকাল ১০টায় একযোগে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পুনর্নিরীক্ষণের এই ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা রোল নাম্বার দিয়ে ফল দেখতে পারবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে র্যালি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। দিবসটি উপলক্ষে গতকাল গোবিন্দগঞ্জের রামনগর মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। অন্যান্যের মধ্যে সাম্যবাদী কৃষক ফ্রন্ট নেতা তাজুল ইসলাম প্রধান, সাহেবগঞ্জ বাগদা ফার্মভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি গণেশ মুর্মু ও সম্পাদক জাফরুল ইসলাম বক্তব্য রাখেন। বক্তারা আদিবাসীদের ভাষা, সংস্কৃতি ও ভূমি অধিকার সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন এবং তাদের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। এদিকে জয়পুরহাটেও নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শহরে র্যালি শেষে শহরের 0.5 মোড়ে মানববন্ধন করে আদিবাসীরা। এতে বাংলাদেশ আদিবাসী সংঘের উপদেষ্টা বাচ্চুচন্দ্র মাহাতো, জাতীয় আদিবাসী পরিষদের জয়পুরহাট জেলা কমিটির সভাপতি রতন কুমার সিংহ ও সাধারণ সম্পাদক স্বপন সিংহ বক্তব্য রাখেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার 11 দফা বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের 5 বিবিতে গতকাল ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলীম প্রধান অতিথি ছিলেন। শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু এবং সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন উপস্থিত ছিলেন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের বৃষ্টিতে আবারও কুড়িগ্রামে তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদসহ জেলার সবকটি নদ নদীতে পানি বাড়তে শুরু করেছে। নীলফামারীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রামের ভাটিতে নদ নদীর পানি দ্রুত বাড়ছে বলে জানা যায়। জেলার 16টি নদ নদীর পানি নতুন করে বাড়ায় আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ সকালে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত 24 ঘন্টায় সবকটি নদ নদীর পানি কোথাও কমেছে, আবার কোথাও বেড়েছে। তবে তিস্তা নদীর পানি কাউনিয়ার সেতু পয়েন্টে 2 সেন্টিমিটার কমে তা বিপদসীমার 37 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও দুধকুমার নদের পাটেশ্বরী পয়েন্টে 14 সেন্টিমিটার ও ব্রহ্মপুত্র নদের নুনখোয়া এবং চিলমারি পয়েন্টে 2 থেকে 3 সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এ অংশগ্রহণের জন্য 5ম শ্রেণীর নির্বাচিত শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ গতকাল রংপুর জেলা স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। রংপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তাগণ শিক্ষার্থীদের নীতি, নৈতিকতা ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার প্রতি গুরুত্ব আরোপ করেন। খেলার খবর, ফুটবল। রংপুর স্টেডিয়ামে অনুষ্ঠানরত জুলাই 36 ফুটবল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট
আজ বিকেল ৩টায় পীরগঞ্জ উপজেলা ও মিঠাপুকুর উপজেলা ফুটবল দল পরস্পরের মোকাবেলা করবে। এদিকে কুড়িগ্রামের রৌমারীতে গতকাল শুরু হওয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিটি ফুটবল টুর্নামেন্ট এর আজকের খেলায় চিরমারি ফুটবল একাদশ ও দেওয়ানগঞ্জ ফুটবল একাদশ পরস্পরের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা ৫ মিনিটে।